ইন্দো প্যাসিফিক কৌশলের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বিভক্তি বাড়াচ্ছে স্বার্থান্বেষী মহল। ৭১-এর সঙ্গে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। জনগণের প্রয়োজনে বাংলাদেশ যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে পারে, এতে রাশিয়ার কোনো মন্তব্য নেই বলেও জানান দেশটির এই প্রতিনিধি। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো গণমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। ৭১-এর সঙ্গে আলাপকালে দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক রাজনীতিতে বহিঃশক্তির প্রভাব ও দুদেশের বাণিজ্যিক সম্পর্ক সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দীর্ঘ লিখিত সেই সাক্ষাৎকারের শুরুতেই দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থা বর্ণনা করেন রাষ্ট্রদূত খোজিন। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, যার বাণিজ্য লেনদেন $2 বিলিয়ন বেশি। আমাদের দেশ কৃষি পণ্য এবং সারের শীর্ষ সরবরাহকারী। ২০২৪ সালে রাশিয়া থেকে কৃষি রপ্তানি ৪৪% বৃদ্ধি পেয়েছে, যা $1 বিলিয়ন ছাড়িয়েছে। পারমাণবিক প্রযুক্তিতে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ হিসেবে রাশিয়া উন্নয়নশীল দেশগুলিকে তাদের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে নিরাপদ এবং পরিষ্কার জ্বালানি সমাধান প্রদানে সহায়তা করতে প্রস্তুত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রধান প্রকল্প। কথা বলেন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে। বলেন, স্বার্থান্বেষী গোষ্ঠী এই অঞ্চলে বিভেদ বাড়াচ্ছে। ভারত মহাসাগরকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচনা করা উচিত নয়, বরং রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্র হিসেবে গড়ে তোলা উচিত। দুর্ভাগ্যবশত আমরা মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ধারণার আড়ালে বহিঃশক্তির দ্বারা এই অঞ্চলের রাষ্ট্রগুলোকে বিভক্ত করার জন্য ক্রমাগত প্রচেষ্টা প্রত্যক্ষ করছি। এর ধ্বংসাত্মক বিভেদ সৃষ্টিকারী সম্ভাবনার উদাহরণ হল কোয়াড এবং আউকুসের মতো স্বার্থান্বেষী গোষ্ঠী প্রতিষ্ঠা। বাংলাদেশের কৌশলগত অবস্থান, এর প্রাণবন্ত অর্থনীতি এবং বিপুল শ্রমশক্তি এটিকে এই অঞ্চলের মধ্যে একটি সম্ভাব্য অংশীদার করে তোলা। রাশিয়ার সকল ক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী। লিখিত আরেকটি প্রশ্নের উত্তরে রাশিয়ান রাষ্ট্রদূত বলেন, ব্রিক্সে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহ সমর্থন করে রাশিয়া। ব্রিক্সে বাংলাদেশের আগ্রহের জন্য আমরা কৃতজ্ঞ। ইতিমধ্যেই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যোগদান করেছে এবং ২০২৩ এবং ২০২৪ সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছে। রাশিয়া এই গ্রুপ এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বৃহত্তর ভূমিকার জন্য আরও পদক্ষেপ আশা করে। এছাড়া দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক জায়গাগুলোতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া, এমন আশাবাদ ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতের। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।